কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটি মজাদার পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা কিন্তু কম বেশি সকলেই জানি পুঁটি মাছ খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে। এছাড়াও ছোটো মাছ খাওয়া খুবই উপকার। অনেকেই কাঁটার জন্য খেতে পছন্দ করেন না, কিন্তু একবার এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাছাড়া যাদের নানা রকম শারীরিক প্রবলেম আছে তাদেরকে কিন্তু ছোটো মাছটাই খেতে ডাক্তাররাও বলে। এখানে আমি পুঁটি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ। অবশ্যই মাছগুলো যদি টাটকা থাকে তাহলে দেখবেন একটুকু তেতো লাগবে না। আমাদের মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন আপনারা মাছ কিনবেন তখন অবশ্যই একটু টাটকা দেখে কিনবেন। এবার আমি এখানে আজকে পুঁটি মাছের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেগুন। প্রথমেই আছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে আছে আলু সেমভাবে কাটা, আছে ধনেপাতা কুচি, টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেটা আমি পেস্ট করে নেব। এখানে আছে জিরে 1 চামচ মতো, আছে সর্ষে 1 চামচ পরিমাণ, কাঁচা লঙ্কা আর আদা। এখানে কিন্তু যে যেমন ঝালের পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন, কারণ এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। এবার আমরা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই আমি মাছ ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমরা পুঁটি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একেবারে সবটা দেওয়ার প্রয়োজন নেই, দুবার ধরে ভেজে নেব, কারণ সব একসাথে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। দিয়ে ভালো করে পুঁটি মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লাগলো। ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজলে তেল বেশি ছিটকে ছিটকে যেগুলো পড়ে সেটা আর হবে না। এরকম অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজবেন। এখানে কিন্তু আমাদের মচমচে করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে একদম। এবারে আমরা একটা ছান্তার সাহায্যে মাছগুলোকে তুলে নেব, আর ওই তেলে বাকি মাছগুলোও আমরা ভেজে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা অবশ্যই সেগুলি দেখবেন, এবং কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু 2-1টা ভাজা মাছও খেতে পারেন। পুঁটি মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার এখানে সব মাছগুলোই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু ওই তেলেই বাকি রান্নাটা করব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা একটু ভালো করে ভাজলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে আবারও চাপা দিয়ে দিয়েছি 1 মিনিটের জন্য। চাপা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তেল ছিটকে পড়ার চান্সটাও থাকে না। এবার আমরা ছান্তার সাহায্যে আবারও বেগুনগুলো সেঁকে ডিশের মধ্যে তুলে রাখবো। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার কিন্তু কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, তাই অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আমরা একই তেলের মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন লাল লাল করে ভাজবেন দেখবেন এই লাল লাল ভাজার ফলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আমরা কড়ার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কালা জিরেটা দিলে খেতে ভালো লাগবে। অবশ্যই কালা জিরেটা ব্যবহার করবেন।
পুঁটি মাছের তো অনেক রকমই রেসিপি হয়, আজ আপনাদের কাছে একটু অন্যরকম রেসিপি নিয়ে এলাম। আশা করি এইভাবে করে খেলে আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন লাগলো। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন যাতে করে আগামী দিন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবেন এবং অল নোটিফিকেশনটা চালু করে দেবেন যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দিতে হবে কড়ার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এখানে আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র খুব সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবার আমরা এখানে আগে থেকে যে আদা, জিরে, কাঁচা লঙ্কার সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এখানে একটু কষিয়ে নিতে হবে। আদা কাঁচা লঙ্কা বা সর্ষের গন্ধটা যাতে চলে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু অনেকটা বেশি সুস্বাদু হবে। এবার আমরা এখানে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সমস্তটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এখানে হাফ চামচ মতো নুন ব্যবহার করছি। অবশ্যই আপনারা স্বাদটা নুনের চেখে দেখে দিতে পারেন। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে জল কড়ার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি গ্রেভিও হবে না এবং খুব গামাখাও হবে না, একটু সামান্য পরিমাণে ঝোলঝোল মতোই হবে তরকারিটা। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাই অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে এই পুঁটি মাছের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এবার আমরা ঝোলটা ফুটে গেছে, এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। যখন দেখবেন আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে তারপরেই বেগুনটা দেবেন, কারণ যেহেতু আমাদের বেগুনটা খুব লাল লাল করে ভাজা আছে তাই বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাই আমরা খুব আগে বেগুনটা দেব না। দিয়ে এবার আমরা ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দেব। যারা কাটার জন্য পুঁটি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং বারবার খেতে ইচ্ছা হবে। তাই অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আলু বেগুন দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা আমাদের কিন্তু একদম হয়েই এসেছে। দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু এখানে গ্রেভি নেই, একদম মাখা মাখা টাইপেরই এটা হবে। এখানে কিন্তু আমাদের পুঁটি মাছের রেসিপি হয়েই এসেছে নামানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।